আমরা যদি এখন যদি আমি ওয়াশরুমে যাই, এখানে আমাকে ওয়াশরুমে যাইতে যাইতে আমার মনে করেন যে কাপড়ই নষ্ট হয়ে যাবে, এরকম একটা অবস্থা। এইখানে এই অবস্থা, এর পরের স্টেশনগুলোতে তো আর লোক উঠতে পারবে না, কারণ দাঁড়ানোর জায়গা নেই। প্রায় 1.5 ঘন্টার মতো লেট করে আসছে। তো আপাতত আমরা প্রায় এখন আধা ঘন্টার মতো হয়ে গেছে যে আমরা বসে আছি। গরম তো অবশ্যই লাগবে, এখন ঈদের সময় সবাই তো এখন যাতে চলে বাসায় যাবে, আর সবার তো একটা চাপ আছে, এখন আমাদের তো আর কিছু করার নাই। অনেক কষ্ট হইতেছে ভাই, দেখছেন ভিতরে অনেক জ্যাম, দাঁড়ায় আছি, বাইরে দাঁড়ায় আছি 1.5 ঘন্টা ধরে দাঁড়ায় আছি ভাই। ভাই জায়গা পাইতেছি না, ভিতরে অনেক ভিড়। তো এইভাবে তো এটা রিস্কি না? দেখছি একটু পরে ভিতরে ঢুকে যাবো ইনশাল্লাহ। 4:46 টাইম, সারার টাইম এটা তারাকান্দি পর্যন্ত যাবে। এখনো ছাড়ে নাই? না, এখনো ছাড়ে নাই, টাইম হয়ে গেছে আর কি, হয়তো বা ছাড়বে এখন। অনেকক্ষণ ধরে বসে আছি, অনেক কষ্ট লাগছে। আমরা যদি এখন যদি আমি ওয়াশরুমে যাই, এখানে আমাকে ওয়াশরুমে যাইতে যাইতে আমার মনে করেন যে কাপড়ই নষ্ট হয়ে যাবে, এরকম একটা অবস্থা। আমি অল্প কিছুক্ষণের আগে যখন আমার ভিতরে এখানে সিট আমার, কিন্তু আমি উঠতে গেছি, অনেক সমস্যা বেয়ে আমাকে এখানে আসতে হয়েছে। মনে হয় কি একটা এভারেস্ট জয় করে আমি এখানে আসছি। এইখানে এই অবস্থা, এর পরের স্টেশনগুলোতে তো আর লোক উঠতে পারবে না, কারণ দাঁড়ানোর জায়গা নেই। বাড়িতে যেতেই হবে, এখন দাঁড়া হোক আর বসে হোক আমাদের কিন্তু টার্গেট একটা যেতে হবে বাড়িতে। যদিও টিকিট পাই নাই, ওইভাবে কিন্তু ঢুকতে হয়েছে আর কি, কষ্ট করে এলেও ঢুকতে হয়েছে আমাদের। গাদাগাদির কারণে তো অবশ্যই একটু গরম লাগবে, কারণ যেহেতু ঈদের সামনে অনেক লোকজন আছে এখানে, যারা টিকিট পেয়েছে তারা উঠছে, যারা টিকিট না পাইছে তারাও উঠছে এখানে। কারণ সব জায়গায় এখানে মানুষের সবার উদ্দেশ্য যে ঈদের দিকে সবারই মূল উদ্দেশ্য যে ফ্যামিলির সাথে ঈদ করবে, বাড়িতে যাবে, এটাই মূল উদ্দেশ্য। এর জন্য গরম লাগলেও এখানে অনেকজন মানুষ যেহেতু আছে, গরম লাগবে, এটাই স্বাভাবিক, কষ্ট হলেও যেতে হবে।